মঙ্গলবার সন্ধ্যায় এক নাবালককে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিল বলাগড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, কাল্লার পূর্ব সাতগাছিয়ার বাসিন্দা এক নাবালক এদিন রাগ করে বাড়ি থেকে সকাল 10টা নাগাদ সাইকেল নিয়ে বেরিয়ে যায়। উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরতে ঘুরতে পৌঁছায় বলাগড় থানার অন্তর্গত বারুইপাড়া গ্রামে। সন্ধ্যা নাগাদ বলাগড় থানা এলাকার এসটিকে রোডের উপর বারুইপাড়ায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে। এরপর তারা বলাগড় থানায় ফোন করে বিষয়টি জানান। বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র নাবালককে উদ্ধার করতে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠান। তার নির্দেশ মতো পুলিশ বারুইপাড়ায় গিয়ে নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ওসি সোমদেব পাত্র কাল্লাই নাবালকের পরিবারের সাথে যোগাযোগ করেন। খবর পাওয়া মাত্রই নাবালকের পিতা প্রকাশ ঘোষ ও দিদা প্রমীলা বিশ্বাস থানায় এসে নাবালককে বাড়ি নিয়ে যায়। এদিন আইনি সমস্যা মিটিয়ে নাবালককে পরিবারের হাতে তুলে দেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ। এদিকে সন্ধ্যায় থানায় থাকাকালীন নাবালকের শারীরিক অবস্থার খোঁজ নেন পুলিশ আধিকারিকরা এবং তার খাবারেরও ব্যবস্থা করা হয় পুলিশের পক্ষ থেকে। নাবালক জানায় সে কানলা থানার অন্তর্গত সাতগাছিয়া হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র। মায়ের বকাবকির কারণেই পকেটে 100 টাকা ও সাইকেল নিয়ে বাড়ি থেকে উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে আসে। সকালে আসার পথে গুপ্তিপাড়ায় একটি মিষ্টির দোকানে কচুরি খেয়ে সব টাকা শেষ হয়ে যায়। এরপর দুপুর নাগাদ বলাগড়ের এসটিকে রোডের পাশে একটি হোটেলে বোতলে জল ভরতে গেলে তারা তাকে কোথা থেকে আসছে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে দুপুরের খাবার খাওয়াই সম্পূর্ণ বিনামূল্যে। সন্ধ্যা হয়ে এলে বারুইপাড়া গ্রামে পৌঁছায়। এরপর পুলিশ তাকে উদ্ধার করে। নাবালক পুত্রকে পুলিশের উদ্যোগেই ফিরে পেয়েছেন জানিয়ে বলাগড় থানার ওসি সোমদেব পাত্র নাবালক পুত্রকে পুলিশের উদ্যোগেই ফিরে পেয়েছেন জানিয়ে বলাগড় থানার ওসি সোমদেব পাত্র সহ সমস্ত পুলিশ আধিকারিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নাবালকের পিতা ও দিদা। ঘটনা প্রসঙ্গে নাবালকের দিদা প্রমীলা বিশ্বাস জানান, ঘটনাটা কি হয়েছিল? আপনাদের যে বাচ্চাটাকে পেলেন সন্ধ্যেবেলা বলাগড় থানায় নিতে এসেছেন, ঘটনা কি? সকালবেলা ঘুম থেকে উঠে ওর মা বলছে একটু ভাইদের একটু শরীর খারাপ, একটু থাক। হ্যাঁ, ওরকম একটু বকাবকি করছে, কাজ করতে চাইছিল না, একটু বলছিল পাড়ায় এমনি ঘুরতে যায় সময়তে। তাই সকালে মা বলছে একটু এটা ওটা কর, সেটা করেনি। ও পাড়ায় গেছিলো, তারপরে একটু বাড়ি এসে পড়া মা একটু বকাবকি করছে। হ্যাঁ, দিয়ে ওই ব্যাগটা গুছিয়ে নিয়ে আইছে। মা ভেবেছে দিদার বাড়ি যাচ্ছে, আবার একটু পরে চলে আসবে নি। দিয়ে একটু পরে আমাকে ফোন করেছে, বলছে না আমাদের বাড়িতে এসছে নাকি। আমি বলছি না, আমাদের বাড়ি আসেনি। তারপরে এই খুঁজি করলাম, তারপরে এই বলাগড় থানার থেকে সন্ধ্যাবেলা ফোন গেল, বলছে এখানে পাওয়া যাচ্ছে, তোমরা এসে নিয়ে যাও। তাই আমরা ওখান থেকে এসেছি। বেরোতে ওই তখন 10টা বাজে, তখন বেরিয়েছিল। হ্যাঁ, কিরম লাগছে এই যে পুলিশ উদ্ধার করে আপনার নাতিকে হাতে তুলে দিল? হ্যাঁ, খুব ভালো লাগছে। আমরা যদি থ্যাংক ইউ, আমরা তো পেয়ে খুবই খুশি হয়েছি। অন্য জায়গায় গেলে হয়তো পেতাম না, নাতির জন্য কান্নাকাটিও করছিলাম বাড়িতে। তারপরে আমাদের দ্বারা যখন ফোনটা যায় আমরা খুবই খুশি হয়েছিলাম। তাই আমার নাম প্রমীলা বিশ্বাস, আমি দিদা হই। পিতা প্রকাশ ঘোষ জানান, কি হয়েছিল ঘটনা? ঘটনা হচ্ছে ছেলেটা একটুখানি সকাল হলে আমটাম কুড়াতে যায় এদিকে ওদিকে। এবার ওর মা বলে যে একটু বাড়িতে থাকবি, ছোট ভাই আছে, ভাইটাকে ধরবি, আমি তাহলে কাজটা সেরে নিতে পারবো তাড়াতাড়ি। যার কারণে ও লেট করে আসে। আমিও একটু বকাবকি করি, ওর মাও বকাবকি করে। তারপরে আমি একটু বাড়ির বাইরে যাই, এসে শুনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। এবার ওর মা ভেবেছে হয়তো মামার বাড়ি গিয়েছে, আদৌ যায়নি। এদিক ওদিক সারাদিন খোঁজাখুঁজি। তো 6টা নাগাদ আমাদের বলাগড় থানার এখান থেকে ফোন যায় যে এরকম একটা ছেলে, আপনার ছেলে। খেতেও যায়নি বাড়ি? না না না, সেই 10টার সময় বেরিয়েছে সকাল। হ্যাঁ, সারাদিন খোঁজাখুঁজি করেছি। হ্যাঁ, সারাটা দিন। এখনো অভিযোগ জানিয়েছিলেন না? না, কারণ 24 ঘন্টা না হলে হয়তো শুনেছি মিসিং ডায়েরি নেয় না, যার কারণে সেই হিসেবে আপনারা করেন যায়। হ্যাঁ, সন্ধেবেলায় বলাগড় থানা থেকে যখন ফোনটা যায়, আমরা বলাগড় থানা থেকে যখন ফোনটা পাই খুবই আনন্দ পেয়েছি যে না, খুব ভালো। কি বলবেন বলাগড় থানা? অবশ্য খুবই ভালো, আমি বলবো খুবই ভালো। মানুষ জানি না কতটা পুলিশ। খাইয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে হোটেলেও খাবার খাইয়েছে, যেটা শুনলাম। ছেলেই বলল আমার। তো আমার নাম প্রকাশ ঘোষ। আমাদের
থানাটা পড়ে কালনা, সাতগেছিয়া গ্রাম পঞ্চায়েত। অনুপ্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।